সুপ্রিয় শিক্ষার্থী, লিখন ইজি ম্যাথ এডুকেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। গত দিনের মতো আমরা আজকে এইচএসসি সাবজেক্ট ম্যাথ সম্পর্কে আলোচনা করব। নিচের জটিল সংখ্যাগুলোকে আর্গুমেন্ট চিত্রে স্থাপন করো এবং গ্রাফ থেকে মডুলাস ও আর্গুমেন্ট নির্ণয় করো। তো আমরা 1 নম্বর কোশ্চেনটি দেখতে পাই, যা 2 + 3i। এখানে আমাদের জটিল সংখ্যার ক্ষেত্রে আই এর মান হলো, আমরা একটু দেখি স্ক্রিনে, তো আই স্কোয়ারের মান হলো -1। তাহলে এখানে আমাদের আই স্কোয়ারের মান -1 এবং আই ইকুয়াল হলো √-1। আই স্কোয়ারের মান -1 অর্থ হলো এখানে যদি আমি মানটা আই এর মানটাকে এদিকেও বর্গ করি তাহলে স্কোয়ার রুট কাটা -1 থাকতেছে। নর্মালি কিন্তু মনে হয় যে -1-এর উপর স্কোয়ার করলে প্লাস আসে, তো এখানে রুট স্কোয়ার কাটা গেলে -1 জন্য আসলো। এরপর আমরা দেখতে পারি যে একটু অঙ্কটি করানোর আগে 2 + 3i অঙ্কটি করার আগে আমরা একটু আলোচনা করি। তো নর্মালি আমরা কিন্তু গ্রাফ করার সময় আমরা ও এক্স অক্ষে আমরা কি করি, যে এখানে আমরা শ্রেণী ধরি, এদিকে হলো গণসংখ্যা ও ওয়াই অক্ষে। তো এই ক্ষেত্রে আমরা কি করব, যে ও এক্স অক্ষে আমরা বাস্তব সংখ্যা ধরব এবং ওয়াই অক্ষে আমরা কাল্পনিক সংখ্যা ধরব। তো এখানে 2 + 3i, এটা হলো 2টা, এখানে 2 হলো আমাদের মান এবং 3i এটা হলো কাল্পনিক, অর্থাৎ 2টা হবে ও এক্স অক্ষে এবং 3iটা হবে কাল্পনিক সংখ্যা ও ওয়াই অক্ষে। আমরা বিষয়টি আরেকটু দেখতে পাই যে a + ib, অর্থাৎ জটিল সংখ্যা a হলো মান, ib এটা হলো কাল্পনিক সংখ্যা। তো আমরা যদি ভেক্টর এবং স্কেলার রাশির ক্ষেত্রে যাই, তা ভেক্টর এবং স্কেলার রাশির ক্ষেত্রে আমরা ফিজিক্সে দেখতে পারি যে ভেক্টর রাশির মান ও দিক উভয়ে আছে। তাহলে আমাদের এই 2টা হলো এখানে মান এবং 3i এটা হলো দিক। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এখানে 2 এবং 3, নর্মালি কিন্তু 3 আমাদের মান এখানে, তাহলে 3i যদি কাল্পনিক সংখ্যা হওয়ার কারণে এটা 90 ডিগ্রির উপরে হলো এখানে এই বিন্দুতে অবস্থান করতেছে। তাহলে আমরা এখানে 2 এবং 3কে অ্যাডজাস্ট করলে এই বিন্দুটি পাই, এই বিন্দুটাই হলো আমাদের 2 + 3i, অর্থাৎ এটা হলো জটিল সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা এবং কাল্পনিক সংখ্যা দুটো মিলে আসলো আমার এই জটিল সংখ্যা। তাহলে এখন কথা না বাড়িয়ে আমরা অঙ্কটি করার চেষ্টা করি। তো চিত্রে দেখা যায় যে এই বিন্দুতে আমার যেহেতু জটিল সংখ্যা 2 + 3i, তাহলে আমরা এই দূরত্বটা যে পাইলাম এটা হলো আমাদের 2 + 3i, অর্থাৎ এর মানটা বার করলে হবে, সেটা হবে মডুলাস। তাহলে এই দূরত্বের মানটা বার করব, সেটা হবে মডুলাস। তো চিত্রে আমাদের এই মডুলাসকে 8 ধরানো আছে, অর্থাৎ এখানে মান দেওয়া ছিল যেহেতু 2 মান থাকলো, ওয়াই অক্ষে যেহেতু ছিল 3, এই জন্য ওয়াই অক্ষে 3 দেওয়া হলো। অর্থাৎ লম্ব আমাদের এখানে 2 এবং লম্ব আমাদের 3 এবং ভূমি হলো 2। তাহলে মূলত এটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, এই জায়গায় কি হলো 90 ডিগ্রি হলে, যেহেতু আমাদের এখানে বলা ছিল যে যখনই আমাদের 3i অর্থাৎ এটা অবশ্যই 90 ডিগ্রি, তখন এই জায়গায় আসবে আর কি। তাহলে আমাদের এটা হবে কি, এটা হবে আমাদের সমকোণী ত্রিভুজ। তাহলে মডুলাসের ক্ষেত্রে আমরা দেখতে পাই z = OP, অর্থাৎ এখানে OPটা হলো মডুলাস, অর্থাৎ আর এখানে ধরে নিচ্ছি যেহেতু z ধরছে ওই জন্য z লিখছি, আমরা এখানে আর ধরেও করতে পারি, r = OP। তাহলে অতিভুজটাই হলো আমাদের মডুলাস। তাহলে যেহেতু আমরা অতিভুজ ইকুয়াল কি জানি, OP² = লম্ব প্লাস ভূমি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো OP এর স্কয়ারটা এদিক যে রুট হলো, অর্থাৎ অল টাইম আমরা মনে রাখবো যে মডুলাস যখন বার করব অবশ্যই আমরা এই দূরত্বের মানটা বার করব। তাই দূরত্বকে OP দ্বারা নির্দেশ করছে, এই জন্য OP = লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার রুট। তাহলে রুট থাকলো লম্ব স্কয়ার প্লাস ভূমি। এখন এখানে ভূমির মান কত হলো 2 দিছি, আর লম্বটা হলো কত 3। তাহলে 2 এর উপর স্কয়ার, তাহলে কি আসতেছে আমার 2 × 4,
আর 3-এর উপর স্কোয়ার মানে 3 3 9। তাহলে আমাদের 4 আর 9 যোগ করলে আসতেছে √13 আসতেছে। তাহলে আমাদের এখানে ওপি মান অর্থাৎ মডুলাস আসলো আমাদের √13। তো মডুলাসের ক্ষেত্রে যেহেতু মান নির্ণয় করব, এখানে অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ পরম মান চিহ্ন ব্যবহার করতে পারি আমরা। 2 + 3i এটা হলো √13। তো এরপরে আমরা তো এখন মডুলাসের পরে আমরা আর্গুমেন্ট বার করব। আর্গুমেন্টের ক্ষেত্রে আমরা জানি যে যেহেতু এখানে 2 + 3i অর্থাৎ এখানে 90 ডিগ্রি চিত্রে দেখা যায় যে 90 ডিগ্রি 3 এই বিন্দুতে অবস্থান করতেছে, অর্থাৎ এটা প্রথম কোয়াড্রেন্ট। কোন কোয়াড্রেন্টে আছে অবস্থান করতেছে? 0 থেকে 9 অর্থাৎ প্রথম চতুর্ভাগ বা ফার্স্ট কোয়াড্রেন্ট। তো যেহেতু ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে সেক্ষেত্রে আমাদের থিটা = tan ইনভার্স। এখানে 3টা আমাদের ছিল, 3 ছিল লম্ব অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে ট্যানের ক্ষেত্রে আমরা নর্মালি জানি লম্ব বাই ভূমি। তো লম্ব এবং ভূমির মান দিলাম, যেহেতু অ্যাবসোলিউট ভ্যালু ব্যবহার করলাম বা পরম মান, অল টাইম এটা পজিটিভ হবে, তাহলে tan ইনভার্স লিখলাম। তবে আমরা যদি ক্যালকুলেটরের ক্ষেত্রে একটু দেখব যে tan ইনভার্স লেখার পর যদি আমি 3/2 দেই তাহলে অ্যান্সারটি ভুল আসতে পারে। তাই এর জন্য কী করতে হবে আমাদের 3/2 অর্থাৎ এই লম্ব এবং ভূমির মানটা ভাগ করার পর যা হবে সেটা লিখতে হবে। তাহলে 3কে 2 দ্বারা ভাগ করলে 1.5 আসলো, অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ পরম মান চিহ্ন ব্যবহার করলাম। tan ইনভার্স 1.5। এখন ক্যালকুলেটরে tan ইনভার্স শিফট টিপলে tan ইনভার্স আসবে। তারপর আমি 1.5 লিখলাম, তাহলে 56.309 আসে। তো এখন দেখা যায় যেহেতু দশমিকের ক্ষেত্রে আমরা জানি যে 3 ঘরে যদি 5 বা 5-এর চেয়ে বেশি থাকে তাহলে অবশ্যই 1 যোগ করে অ্যান্সার লিখতে হবে। তাহলে 56.3 আর 0-এর সঙ্গে 1 যোগ করলে 1 আসলো, অর্থাৎ 56.31 ডিগ্রি প্রায়। সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ দিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। এরপরে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।